নমস্কার বন্ধুরা, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। বিনা অমিত অফিস চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো চলে এলাম সকাল সকালে, আজকে ব্লগটা স্টার্ট করে ফেললাম। তো দেখো এখানে ওয়াল পেন্টিং করেছি, ওয়াল পেপার লাগিয়েছি আমি। দেখো একটুখানি, দেখো ওয়াল পেপার লাগিয়েছি। কেমন লাগছে কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবে না। আর এখানে চা বানিয়েছি। তো চলো আগে চাটা ঢেলে নিই তোমাদের দাদাভাই জন্য। তোমার দাদাভাই বেরোবে, তো তাড়াহুড়োই করছি এখন। এখানে ঢেলে ফেলেছি, আর আমারটা আমি পরে খাবো। এখন আমার ব্রাশ করিনি আমি, এই মাত্রই ঘুমের থেকে উঠে এসেছি। তোমাদের দাদাভাই বেরোবে বলে চাটা বানিয়ে নিলাম, তোমাদের দাদাভাইকে দিয়ে দিই। আর এখানে বাদ বাকি দুধটা জাল দিয়ে রেখে দিই, পরে কাজে লেগে যাবে। তো চলো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখো সকালবেলায় আমার আদিবাসী নাচ শুরু হয়ে গেছে। কিচ্ছু হয়নি, কিচ্ছু খাইনি, কিচ্ছু হয়নি। পাপ 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 বকে দিয়েছি, কিচ্ছু হয়নি। দেখো কি সুন্দর হেলমেট পরেছে। তোমরা জানো এমন হেলমেট কোথায় পাওয়া যায়? আমার মামার কাছে। বলো মা, আমার এটা হাই করো। আর এখানে দেখো এখনও বিছানা টিছানা কিচ্ছু তোলা হয়নি। তো আমার অনেক কাজ আজকে বাকি রয়েছে। এখানে বিছানা তুলতে হবে, ঘরটার পুরো ঝাড় দিতে হবে, ঘর মুছতে হবে, জামা কাপড় ধুতে হবে। আর এখানে দেখো এক বেসিন জামা কাপড়, এই জামা কাপড় বলছি কেন, এক বেসিন বাসন মাজতে হবে। তো এখানে বাসন রয়েছে এক বেসিন। আমার মাথা মাথা চুলকাচ্ছে কাজ দেখে। আর দেখো ওই লোকটা খেয়ে দিয়ে চলে যাচ্ছে বডি বানাতে। আমার গরম, পাপ পাপ পাপ। তো মামা কি সেজেছে? চশমা পড়েছ? পড়ো তো, সুন্দর করে পড়ো। বলে বলে কি সুন্দর নাক যে আমার মাথা। আবার পরে সুন্দর করে পড়তে হয় তো মা। পারছো না বলে আমার সোনা পাচ্ছে না রে। তো আমি পড়ে দিচ্ছি, দাঁড়াও 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 দাঁড়াও। সুন্দর করে পড়তে রে, অমন করে পড়তে হয়, ও মাথায় দিতে হয়। ও মাই গড, কি পাকা মেয়ে আমার, ভগবান। কি পাকা আমার পাকা বুড়িটা, আমার পাকা পুতুনি বুড়ি, আমার পাকা পুতুনি বুড়িটা। দেখেছো ফ্রেন্ডস, কি পাকা হয়ে গেছে, খালি জাস্ট দেখো একটুখানি, এত পেকে গেছে কি বলবো। তো চলো আমি এখন এখানে পেঁয়াজ আর আলু কাটছি, কি রান্না করব দেখাবো অবশ্যই। তো মাম্মার জন্য কি তৈরি করেছি জানো? আমি তৈরি করছি কি খাবারের, আমা এই দেখাচ্ছি, দাঁড়াও। এইখানে মাম্মার জন্য বানিয়েছি সুজি। তো মাম্মা এখন সুজি খাবে, ঠান্ডা হতে দিয়েছি। মাম্মাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো তারপরে এখানে দেখো আমি এখানে কি রান্না করছি সেটাই ভাবছো। এখানে দেখো চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি তেল, লবণ আর হলুদ দিয়ে। আর এখানে একটুখানি আদা, রসুন, তারপরে জিরে, কাঁচা লঙ্কা, সেগুলো পেস্ট করে একটুখানি মশলাটা ভালো মতন কষিয়ে নিলাম। সাথে এখানে মাংস দিয়ে দিলাম, আর আলুটাও একবারে ভেজে নিয়েছিলাম, এখানে দিয়ে ভালো মতন কষাচ্ছি। আর এখানে দেখো ভাতটা হয়ে গেছে। তো আজকে ভাবছো কি রান্না করবো, এখানে দেখো পেঁয়াজের বেরেস্তা বানিয়ে রেখেছি। তো তোমরা ভাবতে থাকো, ভেবেচিন্তে আমাকে কমেন্টে কমেন্ট করে জানাও যে আজকে আমি কি রান্না করতে চলেছি। আর আমি ভালো মতন মাংসটা ঢেকে ঢেকে কষিয়ে নিই। তো অবশ্যই বলবো কি রান্না হচ্ছে। আরে ভাই, হ্যাঁ 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 জানি কি রান্না হচ্ছে, তোমরা কি বলতে চাচ্ছ সেটাও বুঝে গেছি। আরে বিরিয়ানি হচ্ছে গাইস। তো কি বলবো, বেরেস্তা তো মানে বেরেস্তা তো আর অন্য কিছু তো দেয় না, বিরিয়ানিতেই দেয়। আর এখানে দেখো বাসন টাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, মাম্মার জন্য ভাত করে ফেলেছি। আর এমন কপালটা আমার ফাটা, কি বলবো, মানে বিরিয়ানিটা ভাপ দিতে দিতে কারেন্টটা গায়েব হয়ে গেছে। আর এত পরিমাণে গরম পড়েছে, ঘেমে পুরো তরকারি হয়ে গেছি। আর দেখো ভেতরের ঘরটা মাম্মা ঘুমিয়ে রয়েছে, কিন্তু কারেন্ট চলে গেছে। আমি শুধু ভয় পাচ্ছিলাম যেন মাম্মা উঠে কান্না না করে। তারপরে চলে এলো তোমাদের দাদাভাই। আর এখানে দেখো বিরিয়ানিটা, এখন যে জিভে কি জল আসছে কি বলবো। তো দেখো এখানে বিরিয়ানিটা বানিয়েছি, মানে কারেন্ট চলে গেছে, এর জন্য তোমাদের পুরোটা কিভাবে কি করেছি দেখাতে পারিনি। তোমরা যদি ফুল বিরিয়ানির একটা রেসিপি চাও তাহলে প্লিজ আমাকে কমেন্টে জানাবে। আমি অবশ্যই তোমাদের জন্য আরেকদিন বিরিয়ানি তৈরি করে ফুল রেসিপিটা আমি তোমাদের দেবো, যে আমি ঘরোয়া পদ্ধতিতে কিভাবে বিরিয়ানি তৈরি করি। তো আমার তো খুবই ভালো লেগেছিলো, দেখো আমরা খেয়েছি, আমার তো এত ইয়াম্মি লেগেছে। আর এবার লবণ টবণ সব কিছু বরাবরই হয়েছে, কোনোটা একটু লবণ বা একটু বেশি কম কিচ্ছু এবার হয়নি, এবার পুরো পারফেক্ট হয়েছে। প্রথমে দুবার করেছিলাম তো তখন একটুখানি লবণটা কম হয়ে গেছিলো, বাদ বাকি সবই ঠিক ছিল। আর এখানে দেখো স্যালাড কেটেও নিয়েছি, পেঁয়াজ, আর সাথে রয়েছে কি বলো তো, শসা। তো এটাই হলো বিরিয়ানি। আর দেখো এখন এত ঝরঝরা রয়েছে ভাতগুলো, আমার ফোনটাই বললাম অনেক ডিস্টার্ব দিচ্ছে। এর আগের ভিডিওতেও বলেছি, তোমরা জানি না কে
শুনেছো না শুনেছো, এর জন্য ভীষণ পরিমাণে ডিস্টার্ব দিচ্ছে। আর কালারটাও অসম এসেছিলো। তোমাদের দাদাভাইয়ের কী বলো তো, মাংস জিনিসটাই পছন্দ না, চিকেনটা বিশেষ করে। মটনটা তাও তোমাদের দাদাভাই খেতে ভালোবাসে, বাট আমার জন্য খেতে পারে না, কারণ আমি একটু মটন খেতেও ভালোবাসি না। আই লাভ বিরিয়ানি। তো বিরিয়ানি লাভার কারা কারা আছো আমাকে একবার কমেন্ট করে জানাও প্লিজ। যদি আমার ভিডিওটা দেখে থাকো, একটুখানি মাংস, তারপরে বিরিয়ানির ভাত, আর সাথে একটুখানি দুপদের স্যালাড নিয়ে, একটুখানি আলু নিয়ে, এর মধ্যে একদম চেপকে চেপকে নিয়ে তারপরে দাও মুখে বড় করে করে, আর জিভে যা জল আসছে না, আর খেতে যে ইয়াম্মি লাগছে তোমাদের কি বলবো প্লিজ। আর এখানে মাম্মা গড়িয়ে গড়িয়ে কাঁদছে। আর তারপরে দেখো এখানে খেতে খেতে তোমাদের দাদাভাই একটু ফোনে কথা বলে নিচ্ছে আমার শাশুড়ি মার সাথে। তো এখানে কি হালচাল বা বাড়িতে সবাই ভালো আছে কি না সেটাই জিজ্ঞাসা করছিল, ভিডিও কলে কথা বলছিল। খাওয়া দাওয়া করার পরে ঘুমিয়ে পড়েছিলাম অল্প আমি। আমার চোখটা এত বন্ধ হয়ে আসছিলো, আমি আর চোখটা খুলে রাখতে পারছিলাম না। তো দেখো নাইটি মাইটি সব চেঞ্জ করে নিয়েছি, এখন একটুখানি সন্ধ্যাবাতি দেবো। আর মাম্মা, আমি ঘুমিয়ে পড়েছিলাম কিন্তু মাম্মা মোটেও ঘুমোয়নি। তো এখানে দেখো মাম্মা খেলা করছে। তো মাম্মা খেলা করছিল, জামা কাপড় ছড়ানো ছিল, ওখান থেকে সব জামা কাপড় টেনে এনে এখানে এলোমেলো করে রেখে দিয়েছিল। আমার এখনও বড্ড ঘুম পাচ্ছে, কিন্তু কিছু করার নেই, আমি আর ঘুমোতে পারবো না। এখন ঘুমোলে আর কোনো কাজ হবে না, আর মামাকেও খাওয়াতে হবে। তো চলো, টুকিটাকিরও কাজ রয়েছে, এখনও জামা কাপড় ভাঁজ করা বাকি রয়েছে। আগে মাম্মাকে খাইয়ে নেবে, দুধ বিস্কুট খাওয়াবো আজকে, খাইয়ে দাইয়ে রুটিটা বানিয়ে মামার জন্য, তারপরে আবার কাজ করবো। চলো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। আমার শরীরে আর এনার্জি নেই, আমার এত পরিমাণে ঘুম পাচ্ছিল, তাই ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি। তো মাম্মাকে খাইয়ে দাইয়ে তারপরে ঘুম পাড়িয়ে দিয়েছি আমি। তারপরে ভাবলাম একটুখানি তোমাদের সাথে শেয়ার করি। আর এখানে আমি বসে বসে বোরিং হয়ে যাচ্ছে, আর মাম্মার খাওয়া দাওয়া করে ঘুম পাড়িয়ে দিলাম, সেটাই বলছিলাম ইশারাতে। আর আমারও চোখ এত বন্ধ হয়ে আসছিল কি বলবো। তো আমারও খাওয়া দাওয়া করতে হবে। আর এখানে দেখো নেল পালিশ নিয়ে বসে পড়েছি। তো নেল পলিশটা পরতে হবে, কারণ হাতে মানে উঠে গেছে পুরো। আর কেমন লাগবে গ্রিন কালারের আমাকে জানাতে ভুলবে না। তো চলো আগে পরে নেই। তো এখানে দেখো ফাইনালি পরে ফেলেছি। কেমন লাগছে আমার কালো হাতের মধ্যে সেটাই বলবে। আমার তো ভালো লাগছে, আমি জানি না তোমাদের কেমন লাগছে না লাগছে। আমি কালো বলে তাই কি হয়েছে, আমি কালো বলে আমার কি কোনো যে কালারগুলো মানাবে না সেটা কি পরতে পারবো না? কালকে আর ভিডিওটা এন্ড করা হয়নি, তো আজকে এন্ডটা করে দিচ্ছি, কারণ কালকে এত পরিমাণে ঘুম পেয়ে গেছিলো। খাওয়া দাওয়া করে তোমাদের দাদাভাই আসার পরে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তো যাই হোক, তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগলে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও, আর পেজটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও, যেন আমার পরবর্তী ভিডিওটা তোমাদের কাছে তাড়াতাড়ি চলে যায়, আর তোমরা সবাই আমাকে একটু বেশি বেশি ভালোবাসা দিতে পারো। তো চলো, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো, বাই।